কিশোরগঞ্জ আন্তর্জেলা টার্মিনাল অত্যন্ত খারাপ অবস্থা। হ্যাঁ, এটা দ্রুত কাজ করা দরকার পৌরসভা থেকে। তো আমরা চলে আসলাম যে MK সুপার কাউন্টারের সামনে। তো ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। তো MK সুপারের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। কিন্তু আপনাদের যাত্রীর যে সেবাটা এবং ভাড়ার তালিকা সব কিছুই আমরা MK সুপারের বিষয়ে কিছু বলবো না। আজকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে এই গাইডের বাসটা দেখার উদ্দেশ্যে রিটার্ন চলে আসবো 8টার দিকে। কতটুকু সময় লাগতে পারে? জাম থাকলে 4 ঘন্টা, জাম না থাকলে 3 ঘন্টা। আচ্ছা, তো আমরা গাড়ি ঘোড়া রাখতে অনেক কষ্ট হয়। এগুলো আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। কীরকম ভাই যদি বলতেন? আমরা ড্রাইভারদের কোনো থাকার ব্যবস্থা নাই, গোসল খানা নাই। আর আপনাদের নাই। লাইফে সবচেয়ে বেশি কষ্ট আপনাদের যে আমরা সার্ভিস পাই না, সেবা পাই না, ঢাকাও পাই না, এটা তো পাই না। তারপরে যে যাত্রীদের ব্যবহার অনেক কিছু ম্যাটার করে। ব্যবহার অনেক সময় খারাপ করে না, যাত্রী যত দিনকাল কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। তো যাত্রী এখন বেশি না কম? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই। আর এখান থেকে আপনারা সরাসরি ঢাকা, গোলাপগঞ্জ, সায়দাবাদ এবং বিভিন্ন জায়গায় যেতে পারবেন ইজিলিভাবে। তো যেটুকু আছে এটুকুতে তারা কিন্তু সন্তুষ্ট। যাই হোক, ভিউয়ার্স অফ প্রেস ইসমাইল 77 অ্যানাদার নিউ ব্লগ। সো রাইট নাও এখন আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার গাইডেল বাস স্টেশনে। তো আজকে আপনাদের কি এই গাইডেল বাস স্টেশনের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি থাকছে গাইডেল বাস স্টেশনের ভাড়ার তালিকা। তো আমরা চলে আসলাম যে MK সুপার কাউন্টারের সামনে। তো ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। তো MK সুপারের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। কিন্তু আপনাদের যাত্রীর যে সেবাটা এবং ভাড়ার তালিকা সব কিছু বলছি, কিন্তু MK সুপারের জন্য যেখানে আমি গেছি এখানে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, যে আপনারা যদি যাত্রীর উদ্দেশ্যে কি একটু বলতেন এবং ভাড়াটা কীরকম সার্ভিস দিয়ে থাকেন। ও মা আমাকে কিছু বললো না। তো না ভাই, আমরা MK সুপারের বিষয়ে কিছু বলবো না। আজকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে এই গাইডের বাসটা ভাই এখন কোথায় যাবে? ঢাকার উদ্দেশ্যে। পরে দিয়ে রিটার্ন চলে আসবে। রিটার্ন চলে আসবো 8টার দিকে। কতটুকু সময় লাগতে পারে? জাম থাকলে 4 ঘন্টা, জাম না থাকলে 3 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে, আসি, ধন্যবাদ। তো আয়োজনের কাছে অবশ্যই আপনারা ভালোবাসা নেবেন। আমার সাথে আমার বাইরে রয়েছে লিমন। তো আপনাদেরকে হাইজেনের কাছে অবশ্যই ভালোবাসা নেবেন। তো এদিক দিয়ে কিন্তু আপনার বাসগুলো পার্কিং করা হয়। আর এখান থেকে আপনারা সরাসরি ঢাকা, গোলাপগঞ্জ, সায়দাবাদ এবং বিভিন্ন জায়গায় যেতে পারবেন ইজিলিভাবে। তো অন্যান্য সুপার গেট লক এবং অন্যান্য সুপার গেট লকের মধ্যে 2025-এর নিউ একটা আপডেট আসছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমরা একটু ভিতরে প্রবেশ করি। শেরগঞ্জ টু ময়মনসিংহ বাস পেবেন, বাট বখরগড়ের একটি উপজেলাতে কোনো প্রকার বাস যায় না, এটা আমি জিজ্ঞাসা করলাম। তো আপনারা যদি যান তাহলে বালুকা এবং বিভিন্ন জায়গায় যেতে পারেন, বাট যে ময়মনসিংহ অথবা কিশোরগঞ্জ যেতে পারবেন। এছাড়া ব্যতীত যে উপজেলার মধ্যে কিন্তু আপনার বাসগুলো যাতায়াত করে না, খুবই অল্প টুকটাক। তো আমরা একটু ভিতরে প্রবেশ করি। এরকম একটা গলিতে যাইতে হবে আমাদের। সব বানাস কেমন যাবো দেখেন। তো আজকে তাপমাত্রাটা খুবই বেশি, প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। তো আপনারা দেখুন মেঘলা আকাশের সাথে আজকে যে গাইডেল বাস স্টেশনের ওয়াইনা পরিস্থিতি এরকম। তো ভিতরে আপনার বাসগুলো পার্কিং করা হচ্ছে। তো আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে লাইট মারতেছে। তো ভাইয়ের সাথে একটু কথা বলবো। অনন্যা সুপার গেট লোক আসি। আসসালামু আলাইকুম ভাইয়া, কী অবস্থা? ভালো আছেন নি? বলতে গেলে যে বর্তমান ভাড়ার তালিকা কীরকম রয়েছে এবং আপনারা যাত্রীদেরকে কীরকম সার্ভিস দিয়ে থাকেন? ভাড়া তো 370 টাকা। 370 টাকা। আচ্ছা, কোন জায়গায় যাতায়াত করে? মনোর ডিবা, এটা করলা, রসুন ডিবা, কাউসিয়া, যাত্রা যেতে পারে। লাস্ট কি বলেন? গোলাপবাগ। আচ্ছা, তো ড্রাইভার কি আপনি? ড্রাইভার আমার উস্তাদ। আসসালামু আলাইকুম উস্তাদ, কি অবস্থা? ভালো আছেন নি? দিনকাল কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। তো যাত্রী এখন বেশি না কম? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই, মোটামুটি আছে। হ্যাঁ। আচ্ছা, ঈদের সময় মনে চাপটা একটু বেশি বসতো? ঈদের সময় তো সব ঘরেই চাপ। তা আসি, ধন্যবাদ। যেটুকু আছে এটুকুতে তারা কিন্তু সন্তুষ্ট। যাই হোক, এইটুকু সন্তুষ্ট করে। কি অবস্থা ভাই, ভালো আছেন নি? আসসালামু আলাইকুম উস্তাদ।
কি অবস্থা, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আপনি তো রড দিলেন, গরমে তো এত ভালো থাকতে পারি না, বুঝলেন না ভাই? গরমে তো অবশ্যই ভালো থাকা যায় না। গরম ভাই, অবস্থা খুব প্রচন্ড খারাপ। খারাপ, মানে যাত্রীর পাউট কিরকম? যাত্রী আলহামদুলিল্লাহ ভালো। ভালোই। তো আপনাদের এই বাসটি সর্বোচ্চ কি পর্যন্ত যাতায়াত করে? লাস্ট আমরা কিশোরগঞ্জ গোলাপ পার্ক পর্যন্ত যাই। তো এখানে আপনার অন্যান্য নতুন একটা আপডেট আছে সম্ভবত 2025 গেটলক বাসটি মনে হয় সম্ভবত হালকা একটু বড় নাকি? জি, হালকা বড় গাড়ির মানগত ভালো, সবগুলো নতুন গাড়ি, প্যাকেট গাড়ি। ও, কোন গাড়ি কি পার্কিং করবেন? জি জি, গাড়ি পার্ক। ও আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য সুপারের সুপার গেটলকের ড্রাইভাররা সাথে আছে এখন। তো এদিক দিয়ে আপনারা সব বাসগুলো পার্কিং করা হয়। আর একটা ভাই, আমি একটা কথা জানতেছিলাম যে ইশাকা বাস কোন জায়গায় যাতায়াত করে? ইশাকা ইশাকা এই 32 ইশাকা একটা হচ্ছে 32 ভ্যান হয়েছিল জি জি ইশাকা। এগুলো আপনার যাত্রাবাড়ি যায়, যাত্রাবাড়ি। গোলাপ পার্ক, হায়দ্রাবাদ। আর আপনার অবশ্যই আপনারা জানেন যে গফরগাঁও থেকে যে উপজেলায় এখানে তো কোনো প্রকার কিশোরগঞ্জ গাড়ির বাস থেকে কোনো কালেকশন নাই। তো এইটা অনেকেই প্রশ্ন করছে তো এই কারণে। তো এদিক দিয়ে কিন্তু আপনার পার্কিং রিসোর্ট এবং এখানে আপনার গাড়িগুলো দ্রুত করা হয়। তো আপনারা দেখুন যে পরিবেশটা, এবং আপনারা দেখুন যে এখানে কিন্তু ভেঙে গেছে। তো এগুলো মেরামত করা উচিত। এবং আজকে তাপমাত্রাটা খুবই বেশি, উস্তাদ বলতেছে যে এত গরমের মধ্যে কীভাবে ভালো থাকা যায়। দেখুন অসাধারণ। তো এখানে কিন্তু সব বাসগুলো পার্কিং করা হয় এবং কালার গ্রেডিং রং করা হয় বাস। তারপরে যে গাড়ির যত সার্ভিসিং রয়েছে, গ্যারেজ সার্ভিসিং সব কিছু এখানে করা হয়। তো গাড়িটা কিন্তু এখন ইউজ করা হবে। দেখুন নিচের পরিবেশ, এখানে আপনার বৃষ্টি হওয়ার ফলে এগুলা পানি জমে গেছে। কিশোরগঞ্জ আন্তর্জেলা টার্মিনাল অত্যন্ত খারাপ অবস্থা। হ্যাঁ, এটা দ্রুত কাজ করা দরকার পৌরসভা থেকে। তো আমরা গাড়িগুলো রাখতে অনেক কষ্ট হয়। এগুলো আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। এরকম ভাই বলতে আমরা ড্রাইভারদের কোনো থাকার ব্যবস্থা নাই, গোসল খানা নাই। আর আপনাদের নাই। লাইফে আপনারা যখন বাস চালান, আপনাদের জীবনে কষ্ট কোনটা বেশি? সবচেয়ে বেশি কষ্ট আপনাদের যে আমরা সার্ভিস পাই না, সেবা পাই না, টাকাও পাই না, এই জায়গাতে পাই না। তারপরে যে যাত্রীদের ব্যবহার অনেক কিছু ম্যাটার করে। ব্যবহার অনেক সময় খারাপ করে না, যাত্রী যত আসলে এটা আমাদের করা উচিত না, কারণ একটি চালক কিন্তু একটি দেশের সম্পদ, এটা আপনাদেরকে সবাইকে মানতে হবে। কারণ আমরা কি আপনারা যারা ড্রাইভার আছেন এই ফিলিংসটা কিন্তু আপনারাই বুঝবেন, তাছাড়া সাধারণ মানুষ বুঝবেন না। আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, আপনারা ড্রাইভারের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, সবসময় চেষ্টা। আমার ভাই হোটেল আছে লিমন, কীরকম লাগতেছে ভাই? তাপমাত্রাটা কি আসতে একটু বেশি হয় না? তো গাড়িটা কিন্তু আপনার এখন দেখে দেওয়া হচ্ছে রিভার্সে। তো উস্তাদ কিন্তু আপনার লুকিং গ্লাসের বিল ফলো করতেছে, রাইট? কারণ গাড়ির মেইনে কিন্তু অসাধারণ। দেখুন কি পরিবেশ, উপরে পাকা চলতেছে, তারপরেও উস্তাদ ঘেমে গেছে একদম। আসলে যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই কিশোরগঞ্জ গাইডেল বাস স্টেশনের ব্লগটি শেষ করছি। এই গাইডেল বাস স্টেশনে আপনাদেরকে বাসের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এই ব্লগটি বিন্দু ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে বেশি বলতে বলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসমাইল 7 চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।